সুপ্রভাত। আজ 17ই ডিসেম্বর, অবসরপ্রাপ্ত কর্মী দিবস বা পেনশনার ডে। 1982 খ্রিস্টাব্দের আজকের দিনে অবসরপ্রাপ্ত কর্মীদের মান মর্যাদা নিশ্চিতকরণে মহামান্য শীর্ষ আদালত যুগান্তকারী রায় প্রদান করেন। তার পরের বছর অর্থাৎ 1983 খ্রিস্টাব্দ থেকে প্রতি বছর 17ই ডিসেম্বর দিনটি পেনশনভোগী দিবস হিসাবে পালিত হয়, যা অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন পাওয়ার অধিকার দাবিতে 150 বছরের বেশি সংগ্রামের ফল। 1857 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ইংল্যান্ডের পেনশন ব্যবস্থার অনুসরণ করে ভারতীয় পেনশন প্রদান ব্যবস্থা করেন, কিন্তু সেই পেনশন প্রদানে পেনশনভোগীদের করুণা করা হতো। পরবর্তীতে 1871 খ্রিস্টাব্দের ভারতীয় পেনশন আইন অনুযায়ী পেনশনারদের পেনশন প্রদান করা হয়। সেখানে পেনশন পাওয়া পেনশনারদের অধিকার হিসাবে গণ্যতা পায়নি। এরও 100 বছর বাদে 1972 খ্রিস্টাব্দে ভারতবর্ষের অর্থমন্ত্রকের আর্থিক উপদেষ্টা এবং ভারতীয় প্রতিরক্ষা পরিষেবার অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের কর্মকর্তা DS নাকারা অবসর গ্রহণ করেন। তিনি অন্যান্য পেনশনভোগীদের মতোই পেনশন পেতে সমস্যার সম্মুখীন হন এবং মহামান্য শীর্ষ আদালতে যাবতীয় অসুবিধার কথা উল্লেখ করে সুবিচারের আশায় ভারত সরকারের বিরুদ্ধে মামলা রুজু করেন। এরপর 10 বছরের প্রতীক্ষার শেষে বিষয়টি নিয়ে তিনি মহামান্য শীর্ষ আদালতের প্রধান ধর্ম অবতার মাননীয় যশবন্ত বিষ্ণু চন্দ্রচূড়ের নিকট উপস্থিত হন। মাননীয় প্রধান ধর্মাবতার মামলাটি শুনানির মাধ্যমে 1982 খ্রিস্টাব্দের 17ই ডিসেম্বর অর্থাৎ আজকের দিনে ঐতিহাসিক রায় দান করেন, যেখানে উল্লেখ করা হয়েছে পেনশন কোনো উপহার বা পুরস্কার বা অনুগ্রহ নয়। পেনশন হলো অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর জাতির সেবা কর্মের জন্য তার অধিকার। অর্থাৎ পেনশন কোনো নিয়োগকর্তার ইচ্ছার অনুসারে কোনো এক্সগ্রাসিয়া পেমেন্ট তথা অনুগ্রহের অর্থ নয়। কর্মচারীর অতীতের পরিষেবার জন্য পরবর্তীকালে অর্থ প্রদান। এটি অবসরপ্রাপ্ত কর্মীদের প্রতি সামাজিক কল্যাণমূলক ব্যবস্থা, যার আর্থ সামাজিক ন্যায় বিচার হিসাবেই গণ্য। তারা তাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়টা নিয়োগকর্তার জন্য অবিরাম পরিশ্রমে ব্যয় করেছেন, এই আশ্বাসে যে তারা বৃদ্ধ বয়সে অর্থ সংকটের মধ্যে অতিবাহিত করবেন না। 1996 খ্রিস্টাব্দে 4 ফেব্রুয়ারি টাইমস অফ ইন্ডিয়া সংবাদের উদ্ধৃতিতে এটি গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডের স্থান পেয়েছে, কারণ এই রায়ের কারণে 20 লক্ষ পেনশনভোগী উপকৃত হয়েছেন। আজকের দিনে মাননীয় DS নাকারাকে জানাই বিনম্র শ্রদ্ধা। সমস্ত অবসরপ্রাপ্ত কর্মীরা সুষ্ঠুভাবে তাদের পেনশন পাবেন, এটাই কামনা করি। নমস্কার।